नमस्कार सबाइके आजकेर भिडियोते आमी आलोचना करब टोपोग्राफिक राफनेस इंडेक्स माने होच्छे कोनो एकटा जायगार उपरेर जे टोपोग्राफिटा आछे कोनो एकटा निर्दिष्ट अंचले जदि आमी धरि तार राफनेस बा टेरियनटा उपरेरटा कतटा स्टीप ना फ्लैट एइटा जे इंडेक्स दिए मापा हय ताके टोपोग्राफिक राफनेस इंडेक्स बोले संक्षेपे टीआरआई। तो এই কোনো অঞ্চলে টিআরআই ম্যাপ আমরা কিভাবে তৈরি করব সেটা আজকে টিউটোরিয়াল ভিডিওতে আমরা শিখব। তো প্রথমে আমি একটা অঞ্চলের ডেম ডেটা অ্যাড করে নিলাম। অবশ্যই এখানে ইনপুট হিসেবে ডিজিটাল এলিভেশন মডেল বা ডেম ডেটা ইউজ হবে। এক্ষেত্রে যে ডেম ডেটাটা আমি ইউজ করেছি এটা হচ্ছে কার্টোসার ডেম ডেটা। তো এটা অলরেডি প্রজেক্ট করা আছে। মানে অলরেডি স্পেশালি রেফারেন্সড করা আছে WGS 1984 UTM zone 45N। তো প্রথমে আমাকে করতে হবে কি ফোকাল স্ট্যাটিস্টিক্স বলে একটা অপশন আছে সেখানে যাব আমি ডাইরেক্ট ফোকাল স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি সার্চ দিলাম ফোকাল স্ট্যাটিস্টিক্স ইনপুট রাস্টার হিসাবে আমি এটাকে নিচ্ছি। প্রথমে আমি এটাকে বের করব মিন বা গড়। स्टैटिस्टिक्स टाइप मीन ओके এরপরে আবার এটার মিনিমাম ভ্যালু বের করব MIN মিন। স্ট্যাটিস্টিক্স টাইপ এখান থেকে সিলেক্ট করব মিনিমাম। আবার আমি গিয়ে ম্যাক্সিমাম এখান থেকে সিলেক্ট করলাম ম্যাক্সিমাম। এরপর আমি সোজা রাস্টার ক্যালকুলেটরে চলে যাব। এবার যে ফর্মুলাটা ইউজ হবে মিন ডেম মিন মাইনাস মিনিমাম মানে গড় মাইনাস সর্বনিম্ন এবং ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। তাহলে মিন মানে হচ্ছে এখানে ফোকাল ব্র্যাকেট ফোকাল মিন মাইনাস মিনিমাম ফোকাল মিনিমাম ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই ম্যাক্স মাইনাস মিন। দিলাম টিআরআই ফোকাল মিনিমাম মাইনাস মিনিমাম মিনিমাম মাইনাস মিনিমাম বাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। ওকে नेक्स्ट सिम्बायोलॉजीते गিয়ে আমি ক্লাসিফাই করে নিলাম। सपोज আমি তিনটে ভাগে ক্লাসিফাই করছি
কালার রেঞ্জটা যদি আমি চেঞ্জ করে দিই, লো, মিডিয়াম, হাই, অ্যাপ্লাই করলাম। তো যে জায়গার পোর্শনটা ইয়েলো আমি দেখতে পাচ্ছি, বেশিরভাগ পোর্শনটা এখানে ইয়েলো, মিনস এখানে বেশিরভাগ পোর্শনটাই ফ্ল্যাট। সবুজ যে অংশগুলো আছে সেগুলো একদম স্টিফনেস নেই বা একদম সমতল বলা যেতে পারে। আর রেড যে পোর্শনটা আছে সেইখানে একটু স্টিফনেস বেশি বা আন্ডুলেশন অনেকটা বেশি বা খাড়াই অনেকটা বেশি। তো এটা আমি যে পোর্শনটা সিলেক্ট করেছি এটা আমাদের একদম পশ্চিমবঙ্গের নিচের দিকের সাউথ 24-এর একটা পোর্শন। কার্যত বেশিরভাগ জায়গাটা ফ্ল্যাট আসা খুব স্বাভাবিক। এটা যদি আমরা পাহাড়ি অঞ্চলে সিলেক্ট করতাম সেখানে দেখা যেত এই ভেরিয়েশনটা অনেক বেশি আসছে, এবং সেক্ষেত্রে আমার হাই যেগুলো আছে মানে লাল রেড যেগুলো আছে সেখানে আমার ল্যান্ডস্লাইডের সাসেপ্টিবিলিটিও অনেক বেশি হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।